মেয়েকে বরাবরের মতো স্কুলে দিয়ে তারপরে এখানে সবজি বিক্রি করছে ভ্যান গাড়িতে। সবজিগুলো দেখলাম, দেখে ভালোই লাগলো, কিন্তু কিনবো না কিছু। হাঁটতে হাঁটতে এখন বাসায় আসব, কাছেই বাসা। আর দেখেন স্কুলের সামনে পুকুরটা এত ভালো লাগছে সকালবেলা, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে এসে কোটা বাজা করে এগুলো আজকে ভাজি করব আর ডাল রান্না করব, তাই ভালো করে ধুয়ে নিচ্ছি। এই ভাজিটা ডিম দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমার মতো কি আপনারাও ডিম দিয়ে এই সবজিটা ভাজি খান? কয়টা আর এখানে ধুয়ে একটা প্যানে বসিয়ে দিলাম। কয়টাগুলো দিয়ে একটু লবণ দিয়ে তারপর আমি সিদ্ধ বসাই দিব। কার কার এই ভাজিটা পছন্দ? এই ভাজিটা তো ডিম দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এখানে লবণ দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিক থেকে আমি একটু ডাল রান্না করব চালতা দিয়ে। এই গরমে ডালের সাথে একটু টক হলে ভালো লাগে, তাই ভাবলাম আজকে একটু ডাল রান্না করি। এখানে আমি রসুন, পেঁয়াজ আর লবণ দিয়ে ডালটাও বসিয়ে দিয়েছি। আর এদিক থেকে সবজিটাও আমার সিদ্ধ যে বসিয়েছি সেটাও পাক উঠে গেছে, তাই ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এই যে পানি, আমি একটু পানিও দিয়েছি। আর এদিক থেকে আমার ডালটাও পাক উঠে গেছে, তাই ভাবলাম একটু নাড়াচাড়া দিয়ে দিই, না হলে আবার পড়ে যাবে। অনেকেই বলে যে ডাল পাক উঠে পড়ে গেলে পানিটা, উপরের পানিটা বের হয়ে গেলে নাকি সেটা খেতে ভালো লাগে না, ডালটা নাকি এত টেস্ট হয় না। সেটা কি আসলেই সত্যি আমি জানি না। আর এদিক থেকে কইটাটারও পানি শুকিয়ে গেছে, আমি এদিক দিয়ে বাগার দিয়ে দিব। তাই আমি এখানে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। হালকা ভাজা হলে তারপরে আমি ডিমটা দিব। এখানে আমি কাঁচামরিচটা মাঝখান দিয়ে কেটে দিলাম কাঠি দিয়ে। আর ডালটাও পাক উঠেছে, আমি ডাল ঘুটনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এই দিক থেকে আমার ডিমটা ফেটে দিয়ে দিলাম। আমি কিন্তু এই ভাজিটার সঙ্গে কোনো ধরনের মশলা দেই নাই, শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি এই ভাজিটা করেছি। এই যে দেখেন, এখন ডিমটাও ভাজা হয়ে গেছে। আমি এখন কয়টাগুলো দিয়ে দিব। ডিম দিয়ে এই ভাজিটা অনেক ভালো লাগে, অনেক টেস্ট হয়। আবার অনেকে এই মশলাও হালকা দিয়ে থাকে, কিন্তু আমি কোনো কিছুই দেই নাই। এভাবেও ভাজি করে খেতে পারেন, দেখবেন খেতে ভালোই লাগে। ডিমের যে টেস্টটা, এই ভাজিটা ডাল দিয়েও খাওয়া যায়, কিন্তু আমি কোনো কিছু দেই না, শুধু ডিম দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এদিক থেকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলাম। আর এখন আমি এখানে একটু হলুদ বাটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। আর পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন আমি চালতাগুলো দিয়ে দিয়েছি, যাতে চালতাগুলো যাতে সিদ্ধ হয়। আর এখন একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু রাখবো, যাতে ছোটো চালতাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর ডালটাও সিদ্ধ, এই দিক থেকে আমি ডালটাও বাগার দিয়ে দিব রসুন পেঁয়াজ দিয়ে। এখন আমি ভাজবো। আর সাথে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিব, যাতে একটু সেন্ট করে ডালের সাথে, পাতলা ডালের সাথে শুকনো মরিচটা খেতে ভালোই লাগে। আর এই যে আমার এখানে রসুন পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে একটু ডাল দিয়ে দিব 2 চামচ। এই যে ডালটা আমি দিয়ে দিলাম। সব তেলের সঙ্গে একসঙ্গে মিক্সড হলে তারপরে আমি ডালের সাথে ঢেলে দিব বাকি ডালটার সঙ্গে। এই যে আমি ঢেলে দিলাম। এই ডালটা খেতে অনেক টেস্ট হয়েছে। এভাবে এখন এই গরমে চালতার ডাল খেতে ভালোই লাগে। আজকে আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, ফলো করবেন। আল্লাহ।